এক এক করে 3টি রাজ্য জয় করে নিলেন। সারথী যখন দক্ষিণের দিকে যাত্রা করলেন, শত্রুঘ্ন বললেন দক্ষিণ রাজ্যের রাজা ছিল রাবণ আর কুম্ভকর্ণ। দাদা রামচন্দ্র ওদেরকে আগেই বধ করে নিয়েছে, আর আমার জানা মতে ওই দেশে আর কোনো বীরই নেই। এবার চলো আমরা দেশে ফিরে যাই। সারথী বললেন মহারাজ, এটা কিন্তু প্রভুর আদেশ, আপনি ভেবে দেখুন আপনি কি করবেন এখন। শত্রুঘ্ন বললেন দাদার আদেশ অমান্য করা অসম্ভব। ওই রাজ্যে আমরা যাব, কিন্তু অদ্য ঋষি ভরদ্বাজ মুনির আশ্রমে আমরা নিশি যাপন করব, আমরা কল্য প্রভাতে যাব। এই বলে সারথীকে সঙ্গে লয়ে ঋষি ভরদ্বাজ মুনির আশ্রমের দিকে শত্রুঘ্ন যাত্রা করলেন। এদিকে চিত্রকূট পর্বতে মহামুনিবর বাল্মীক উনি যোগ বলে প্রভুর লীলাগুলো দর্শন করছিলেন। যখন শত্রুঘ্ন বলে উঠলেন দক্ষিণ রাজ্যে কোনো বীর নেই, কথা শ্রবণ করিয়া মণি ঠাকুর মৃদু মৃদু হাসলেন, আর শত্রুঘ্নকে উদ্দেশ্য করে বললেন, বীর শত্রুঘ্ন, আজ কিন্তু তুমি বড় অহংকারপূর্ণ কথা বললে। তুমি কি জানো তোমরা জন্মিবার 60,000 বছর পূর্বে ব্রহ্মাদেবের আদেশ পেয়ে আমি এই পবিত্র রামায়ণ গ্রন্থখানা রচনা করেছিলাম। আমি মতান্তরে লিখেছি আপন তপবনে নিজ পুত্র হস্তে সূর্য বংশের সবকটি প্রদীপ এক এক করে নিভে যাবে, সেই দিন অতীব সন্নিকটে। এবার তোমাদের গর্ভ আমি করিব খর্ব। মণি ঠাকুর কি করলেন? উনি যোগ বলে বলিয়ান হয়ে আপন কুঠির উদ্দেশ্যে যাত্রা করলেন। এদিকে শ্রীরামচন্দ্রের আদেশ পেয়ে যেদিন ঠাকুর লক্ষণ দেবী সীতাকে বনে নিয়ে যাচ্ছেন বনবাসে রাখবেন ভেবে, লক্ষণ চলছে আর ভাবছে যে আমি কি করে বলবো মা তোমাকে এই বনের মধ্যে রেখে আমি দেশে চলে যাব, এটা আমি বলতে পারবো না। আর এই না বলার জন্য যদি মায়ের সঙ্গে আমাকেও বনে থাকতে হয় তবুও প্রস্তুত, কিন্তু এটা আমি বলবো না। এমন সময় দেবী সীতা লক্ষণকে ডেকে বলছে, ভাই লক্ষণ, পথ চলিতে বড় ক্লান্ত মনে হয়, আমার একটু বিশ্রামের প্রয়োজন। লক্ষণ বলে, দেবী ওই যে তপবন, ওই বনের মধ্যে অনেক বৃক্ষ আদি তরুলতা রয়েছে, আমরা ওখানে গিয়ে বিশ্রাম নিব। ঠাকুর লক্ষণ দেবী সীতাকে লয়ে তপবনে প্রবেশ করলেন, আর বৃক্ষের নিম্নস্থলে দেবী সীতাকে নিয়ে বিশ্রামে বসলেন। বৃক্ষের শীতল পরশ যখন দেবীর অঙ্গে লেগে গেছে, দেবী তখনই তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, আর লক্ষণকে ডেকে বলে, ভাই বড্ড ঘুম এসে যায়, আমি একটু ঘুমোতে চাই। লক্ষণ বলে, মা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার এই উরুর উপর মস্তক রেখে নিদ্রা যেতে পারো, যথাসময়ে তোমাকে জাগিয়ে স্বদেশে নিয়ে যাব। সীতা দেবী কি করলেন? লক্ষণের উরুর উপর মস্তক রেখে গভীর নিদ্রায় নিদ্রিত হল। এদিকে লক্ষণ মনে মনে ভাবে, মা ঘুমিয়ে আছে, এই সুযোগেই মাকে এখানে ফেলে রেখে আমাকে চলে যেতে হবে। তাই লক্ষণ বন থেকে ঢিল সংগ্রহ করে সেই ঢিল মায়ের মস্তকের নিম্নে রেখে লক্ষণ দেশে চলে যাবে। ভাবলেন ইহ জনমে আর হয়তো কখনো আমি আমার মাকে দেখতে পাবো না, এই যাবার সময় মায়ের শ্রীপাদ পদ্মে স্পর্শ করি, ভক্তি ভরে মাকে একটা প্রণাম করে যাব আমি। তাই লক্ষণ দুই নয়নের জলে ভেসে ভেসে দেবী সীতার চরণে লুটিয়ে পড়ে বলছে, বিদায় বেলা রেখে যাই মাগো, ব্যথা ভরা আখি জল, ও মাগো
পরে কান্না আসে সুখের পরে দেবী সীতাকে গভীর বনের মধ্যে ফেলে রেখে চিরতরে অযোধ্যায় চলে গেল। এদিকে মায়ের নিদ্রা যখন ভঙ্গ হয়, মা তাকিয়ে দেখতে পায় পাশে আর লক্ষণ কোথায়ও নাই। মা তখন একটু ভীতু হয়ে যায়, সঙ্গে সঙ্গে হস্ত বাড়িয়ে দিয়ে বলছে, ভাই লক্ষণ, আমাকে একাকিনী এখানে ফেলে রেখে ভাই তুই কোথায় চলে গেলি? এই গভীর বনের মধ্যে আমাকে কে দেখবে? আমি ভাই কার আশ্রয় গ্রহণ করে নিজেকে রক্ষা করব বল? কিন্তু লক্ষণ আর কোনো সারা শব্দ দিলেন না। মায়ের যে করুণ আর্তনাদ, ওই আর্তনাদে বনে যত হিংস্র পশু ছিল তারা চতুর্দিক থেকে ছুটে এসে মাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। মায়ের সম্মুখে দাঁড়িয়ে আছে একটা ব্যাঘ্র। ব্যাঘ্রটি কি করলেন? মায়ের মুখপানে তাকিয়ে এমনি করে ব্যাঘ্রটি পুচ্ছ নাড়ে। মা তখন ওই ব্যাঘ্রটিকে লক্ষ্য করে ব্যাঘ্রের দিকে একটু এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে বলছে, ওরে ব্যাঘ্র, নিশ্চয়ই বুঝেছি তোদের ক্ষুধা লেগেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি অভাগিনী আমার এই দেহটা তোদেরকে দান করে দিলাম, চলে আয়। আমার এই দেহটাকে ভক্ষণ করে তোদের উদর জ্বালা তোরা পূর্ণ করে নে, আয়। মায়ের দর্শনে ব্যাঘ্রের ভাষা জ্ঞান লাভ হয়।
দিব্যজ্ঞান লাভ হয়। ব্যাঘ্রটির নয়ন থেকে অঝরে ঝরঝর করে জল ঝরতে আরম্ভ করেছে। আর এক সময় ব্যাঘ্রটি কথা বলছে, মামা গোবিন্দ মোদের পশুকুলে জন্ম দিলেন, আমরা তো মানুষের মতো কথা বলতে জানি না, কিন্তু তোর মতো মায়ের চরণ দর্শন করি আজকে আমি কথা বলতে শিখে গেছি। যে মায়ের চরণ দর্শনে পশুর মুখে ভাষা জ্ঞান লাভ হয়, ওই মাকে কি করে খাই বল দেখি। বাবা আমাদের মতো অবহেলিত এই পশু জাতিটাকে একটু আশীর্বাদ করে দে। যুগ যুগ ধরে যে কুলে যেমনি অবস্থায় মোরা যেথাই জন্ম নিই না কেন, অন্তিমে তোর মতো মায়ের চরণ মোরা যেন দেবী বলছে, জানি জীবনে এত পাপ করেছিলে জীবনের একটা হিংস্র পশুর সেবায় আমার এই দেহ আজকে লাগবে না। আজকে নিজেকে বড় ক্ষুদ্র মনে করছি, ছোট মনে করছি যে আমার এই দেহটা পশুর সেবায় লাগে না। তাই আমি কি করব জানিস, আমি আমার এই দেহটাকে ওই সাগরে গিয়ে বিসর্জন দিব। ব্যাঘ্রটি বলে উঠলেন, মা আত্মহত্যা কিন্তু মহা পাপ। 84 লক্ষ জনি ভেদ করে পেয়েছিস এই সাধের মানব জনম। এই মানব জনম সাধন ভাজনের শ্রেষ্ঠ জনম জননী। বৃথা নষ্ট না করে জনমটা কাজে লাগা, গোবিন্দ সেবায় নিয়োজিত করে দে। দেবী বলছে, আমি নিরুপায়। এই গভীর বনে আমাকে কে সাহায্য করবে, আমাকে কে বাঁচাবে? আমি যদি বাঁচতেই না পারি তাহলে গোবিন্দকে ডাকবো কি করে? ব্যাঘ্রটি বললেন, মা সত্য কিন্তু এটাই, এই সংসারে যার কেউ নেই, আমার গোবিন্দ তার পিছনে সদা সর্বক্ষণ রয়। কোন চিন্তা তোর নেই। ওই দেখ একটা আশ্রম দেখা যাচ্ছে, ওখানে কে রয়েছে জানিস? মহামুনিবর বাল্মীক। ওনার চরণ সেবায় নিজেকে বিলিয়ে দে, দেখবি তোর জীবনটা একদিন ধন্য হয়ে যাবে। দেবী বিলম্ব করে নেই, আশ্রমে ছুটে গিয়ে মুনি ঠাকুরকে দর্শন মাত্রই চরণের উপরে লুটিয়ে পড়ে বললেন, পিতা আমি জনম দক্ষিণী সীতা, আমাকে একটু আশ্রয় দিবেন? মুনি বললেন, মা কার আশ্রয় কে বা দেয়? এই সংসারে কেউ কারো নয়, তবে আজ থেকে তোকে আমি কন্যা স্বীকার করে নিলাম, তুই আমাকে পিতা স্বীকার কর। এই গভীর বনে মোরা অনাদির আদি গোবিন্দের লীলা কথা আলোচনা। ওই দিন থেকেই দেবী সীতা মুনির আশ্রমে দিন কাটায়। দিনে দিনে মায়ের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়, তখনই মায়ের বুক জুড়ে দুটি সন্তান জন্ম নেয়। মুনি ওদের নাম দেয় কুশি ও লব। আজকে কুশীলব ধীরে ধীরে পঞ্চবর্ষীয় বালক হয়ে গেল। মায়ের অনুমতি নিয়ে তারা বনের মধ্যে খেলতে গেছে। সুযোগ বুঝে মুনি ঠাকুর মায়ের দ্বারে এলো, দ্বার থেকে মাকে ডাকছে, আমা মা সীতা, ও মা ঘরে আছিস কি? দেবী দ্বার খুলে দেখতে পেল মহামুনিবর বাল্মীক। বিলম্ব না করে চরণের উপরে লুটিয়ে পড়লেন, পিতা এই গভীর বনে আমাকে কেউ সীতা নামে ডাকে না, সবাই আমাকে জনম দক্ষিণী বলে ডাকে। এই দক্ষিণীর দ্বারে তুমি কেন এসেছ? মুনি বলল, মা তোর থেকে কিছু ধন রত্ন লাভ করার আশে অনেক দূর থেকে ছুটে এলাম, দেবী তো আমাকে কিছু ভিক্ষা। দেবী বলল, আমি পরম ধন থেকে আগেই বঞ্চিতা, ধন রত্ন আমার ধারে নেই, আমি কোথা থেকে দিব? মুনি বলল, সেই পরম ধন, সেই ধন থেকে লাভ করলি তুই দুটি ধন, তোর ওই কুশ আর লব দে মা, ওদেরকে 3 দিবসের জন্য আমাকে ভিক্ষা দে। দেবী কেঁদে বলল, পিতা তুমি যদি আমার জন্ম বৃত্তান্ত জানতে তাহলে তুমি আমার কাছ থেকে আমার সন্তান ভিক্ষা চাইতে না। আমি এমন অভাগিনী নারী, আমার নাম শুনলে বৃক্ষের পাতাগুলো ঝরে ঝরে পড়ে। যদি আমি নদীর দিকে তাকাতে যাই
তাহলে সেই নদীর জল এক সময় শুকিয়ে যায়। তাই আমি এই বিশ্ববাসীকে আহ্বান করছি, হে বিশ্ববাসীগণ, কেউ যেন সীতা নামে নাম না রাখেন। আমি জননী উদরে জন্মেছিলাম, আমার মা আমাকে জারজ ভেবে সাগরে ফেলে দিয়েছিল। ভাসিতে ভাসিতে মিথিলা নগরে বালুর স্তরে গিয়ে আমি বেঁধেছিলাম। একদিন ওই নগরে দৈব বাড়ি হলো, হে রাজা জনক, তুমি যদি নিজ হস্তে হাল চাষ করতে পারো তবে তোমার এই নগরে পুনঃ ফুল ফলে পরিপূর্ণ হবে। দৈববাণী পেয়ে মিথিলার রাজা জনক উনি নিজ হস্তে হাল চাষ করতে আরম্ভ করলেন। চাষ করতে করতে উনি লাঙ্গলের ফালে বেঁধে আমাকে কুড়িয়ে পায়, আর উনি আমাকে পেয়ে বড় যত্ন করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আর ভাবে আমার এখনো কন্যা, এই কন্যার ভাগ্যে কি আছে। তাই আমার ভাগ্যলিপি লিপিবদ্ধ করবার জন্য সেদিন কাকে এনেছিল, গৌতম মুনি এসেছিলেন আমার পুষ্টি লিখি। পিতা বলে কি লিখিলে মুনি সীতার তাহা শুনে গৌতম মুনি উপজিলেন
ডেকে বলল, রাজা, তোমার এই কন্যার ভাগ্যে আমি শুধু বনবাস আর বনবাসী লিখে গেলাম। দিনে দিনে আমি একদিন পরাক্রমা হয়ে গেলাম। পরশুরাম দেবতাদের আদেশে হরের ধনুর বানিয়ে আমার পিতাকে ডেকে বললেন, রাজা, এই ধনুকে যিনি গুণ দিতে পারবেন ওনার সঙ্গেই তোমার এই কন্যাকে বিবাহ দিতে হবে। আমার পিতা স্বয়ংবরের আয়োজন করলেন। দেশ বিদেশ থেকে রাজাদের পুত্রদ্বয় আমাকে বিবাহ করতে এলেন, কিন্তু হরের ধনুকে কেউই গুণ দিতে পারল না। এমনকি ওই লঙ্কেশ্বর রাবণও চেষ্টা করেছিল, উনিও ব্যর্থ হলো। অবশেষে আমার প্রভু এলো। সজন বিপণে ধনরেখা রাখিল প্রভু আমার এলেন, আর উনি ধনুর্বাণ ভঙ্গ করলেন, আর উনি আমাকে বিবাহ করে অযোধ্যায় নিয়ে এলো। তখন আমি ভেবেছিলাম যে আজকে আমি রাজবধূ, আমার বনবাস বোধহয় আর হবেই না। কিন্তু না, বিধির বিধান খণ্ডাবার শক্তি এই ত্রিলোকবাসী কেউ রাখে না। কিছুদিন যেতে না যেতেই বেমাতার কুমন্ত্রণায় আমি 14 বছরের জন্য প্রভুর সনে গেলাম বনবাস। সেখানেও সুখ হলো না। ওই দুর্মতি রাবণ আমাকে হরণ করে অশোক কাননে রাখলো। অনেক কষ্টে নর বানরের সহযোগিতা পেয়ে প্রভু আমাকে উদ্ধার করলো বটে, কিন্তু শ্রীলক্ষণ আমাকে আবার এই বনের মধ্যে রেখে গেছে। আমার এই জীবনটাই কিন্তু বনের মধ্যে চলে গেছে। আমার জীবনের সুখ যে কি সেটা আমি কোনোদিন উপলব্ধি করতে পারিনি। তবে হ্যাঁ, বিধাতা আমাকে একেবারে নৈরাশ করে নাই, আমাকে দুটো সন্তান দান করেছে। যত দুঃখ যত বেদনায় আসুক, ওদের মুখপানে তাকালে আমি সবকিছু ভুলে থাকি। তাই পিতা, আমার প্রাণ থাকতে আমি আমার সন্তান কাউকে দান করব না, আমাকে ক্ষমা করবেন। মুনি ভাবলেন যে সীতার করুণ বাক্যে স্বর্গের দেবতা অব্দি স্থির হয়ে রয়, আর এখানে কিন্তু আমি একজন সামান্য মানব। তবে যদি আজ আমি খালি হাতে ফিরে যাই এখান থেকে, আমার পবিত্র রামায়ণ গ্রন্থখানা মিথ্যা হয়ে যাবে। তাই গ্রন্থ পূর্ণ করতে আমাকে দেবীর সাথে সল করতে হবে। উনি কি করলেন? মন্ত্র বলে নিজেকে অগ্নিরূপ দিলেন, আর দাও দাও করে উনি জ্বলে উঠল। আর দেবী সীতাকে ডেকে বলল, সীতা দেখো, দেহের মধ্যে আমার জ্বলছে অগ্নি। এই অগ্নি কোথায় গিয়ে নিববে জানো? একেবারে সরাসরি অযোধ্যায়। ওইখানে গিয়ে অযোধ্যাকে পুড়িয়ে আমি ছাই করব, তারপর আমার ওই অগ্নিকে নিভিয়ে দিব। এবার তুমি কি করবে বলো? দেবী ছুটে এসে চরণে লুটিয়ে পড়লেন, পিতা ক্রোধ সংহারণ করুন, আমি চাই না আমার কারণে অযোধ্যাবাসী কোনো ব্যথা পাক, বেদনা পাক। আমার দুঃখ আমারই থাক। কুশীলাবাই বনের মধ্যে খেলতে গেছে, ওরা যদি স্বইচ্ছায় যেতে চায়, আমি কথা দিচ্ছি আমি আর বাধা দেব না। মায়ের বচনে মুনির মনে বড় আনন্দ। আনন্দিত স্বরে দাদু ভাই বলে কুশীলাবকে ডাকছে। এদিকে ভক্ত কবি আমার লীলার পাশে দাঁড়িয়ে বলছে, খেলা আর আসে দাদুর ডাক লপকে ডেকে বলছে, দাদা দাদা দাদু এসেছে তো। দাদু এসেছে? হ্যাঁ,
তাহলে খেলার সঙ্গে করে দাদুর সঙ্গে সাক্ষাৎ। আরে বেঁচে থাকলে জীবন ভর খেলা করা যাবে, দাদু চলে গেলে তো দেখাই হবে না। চলো যাই, চলো যাই। কুশীলাভ কুঠির প্রাঙ্গণে ফিরলেন, আর মণি ঠাকুর দর্শন মাত্রই বলে উঠলো, দাদু ভাই। দাদু কেমন আছিস তোরা? আমরা তো ভালো আছি, আপনি ভালো আছেন? আরে ভাই আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তবু ভালো আছি। কিন্তু ব্যাপার হলো কি দাদু? কি হলো? আরে এই মাত্র আমাদের মাকে হাসি মুখে রেখে আমরা দুই ভাই কিছু মনে খেলতে। হ্যাঁ। আরে এসে দেখে আমাদের মা ধুলাই পড়ে কান্না করছে। অবশ্যই আপনি আমাদের মাকে কড়া কথা বলেছেন। দাদু আচ্ছা, কোন সন্তান মাকে কড়া কথা বলে? তাহলে কেন মা কান্না করলো? আরে ভাই একটা কথা তো বলিস। আপনি কি বলেছেন? আমার একটু শখ হয়েছে, 3 ভাই মিলিত হব, গভীর বনে যাব, 3 ভাই মিলে একটু খেলাধুলা করবো। এ তো ভালো কথা। যাবি? হ্যাঁ সত্য সত্য বলছি। মাকে বোঝা। ভগবান জানেননি। আরে এমন করে কেন কান্না করছো? দাদুর সঙ্গে বনে খেলতে যাবো, সন্ধ্যার পূর্বে তোমার চরণে প্রণাম জানাবো, তুমি হাসি মুখে বিদায় দাও জননী। নিরুপায় হয়ে দেবী সীতা কুশীলভকে মণি ঠাকুরের হস্ত অর্পণ করলো, আর সুযোগ বুঝে মণি ঠাকুর কুশীলভকে গভীর বনের মধ্যে নিয়ে এলো। ওখানে এসে জিজ্ঞাসা করলো, দাদু দাদু তোমাদেরকে আমি যেখানে নিয়ে আসলাম, হ্যাঁ হ্যাঁ কেন নিয়ে আসলাম? কেন এনেছেন? কত সুন্দর বন দেখেছো? হ্যাঁ দেখেছি। বনটা খুব সুন্দর, কিন্তু এখানে অনেক বিপদ আছে। তোমরা এক কাজ করো, স্নান করে এসো, যাও। তাই শীতের মধ্যে যাও নাকি? আরে ভাই যেটা বললাম তবে চলো দাদু। কুশীলভকে স্নান করতে পাঠিয়ে দিয়ে কুশ বৃক্ষ দিয়ে 2টি ধনুর্বাণ আর 2টি গান্ডীব তৈরি করলেন, বান দিয়ে পরিপূর্ণ করলেন। কুশীলভ যখন স্নান শেষ করে ফিরে এলো, মণি ঠাকুর জিজ্ঞাসা করলো, দাদু দাদু স্নান হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্নান করেছি তো। এবার বলো আমি কেন ডাকলেন? কেন এনেছেন? এই যে সুন্দর বন, রাজাদের সন্তান ছুটে আসে, এসেই ভাঙচুর শুরু হ্যাঁ করে দেখছি তো। বয়স তো বেড়ে গেছে, ভয় কিছু বলি না। তোমরা কি 3টি দিবার বনটাকে রক্ষা করতে পারো? হ্যাঁ হ্যাঁ পারবো। 100 পারবো, 500 পারবো, 1000 বার পারবো, 2-1 বার পারবো। আচ্ছা, যদি কেউ তাড়া করে একে ধরে আমেরিকায় চলে যাবো, তখন এই বনটাকে কে দেখবে? দাদু আপনার বোন আপনি তো দেখবেন। আরে ভাই আমি যদি দেখতে পারতাম এত কষ্ট করতাম নাকি? দাদু এই যে বোন রক্ষা করবো কেমন করে, কিসের দ্বারা? ভালো বলেছো, যদি আমি তোমাদের 2 ভাইকে অস্ত্র দান করি তবে চেষ্টা করে দেখতে পারি। দাদু ভাই তোমাদের 2 ভাইয়ের জন্যই কিন্তু আমি অস্ত্র সংগ্রহ করেছি। এই ধরো সুন্দর অস্ত্র, ধরো। আপনার কোন ধরনের অস্ত্র? একে বলে ধনুর্বাণ। কি বলেন, রাইফেল না বন্দুক? আরে বাবারে ধনুর্বাণ। ধনুর্বাণ? হ্যাঁ, ধনুর্বাণ। এটা তো দুপালো নাই। কেমন কথা? বল নাই, বল। বল নাই, বল নাই। এটা কি যুদ্ধ হয় নাকি দাদু? দাদু মন্ত্র উচ্চারণ করে দেখো কি হয়। আরে মন্ত্র তো সেই মাগরা থেকে পড়া শুরু করছি। এই রাজবাড়ি চলে আসলাম, একটু বল বুদ্ধি হলো না, বাতাস খাওয়া যায় দিয়ে। দাদু সাবধান, কিন্তু এটা বাতাস খাবার দ্রব্য নয়, শত্রু প্রতিহত অস্ত্র। এই দিয়ে? হ্যাঁ। না। আরে ভাই তোমরা যে মন্ত্র পড়ছো ওই মন্ত্রে কি কাজ হবে? কেন আপনার কাছে আমার নতুন মন্ত্র আছে? নতুন বললে কিন্তু ভুল হবে, চাইনা ডিজিটাল মন্ত্র। চায়না মন্ত্র? দাদু ওই চায়না মন্ত্র প্রয়োজন নাই। কেন ভাই? চায়না মন্ত্র একবার সারা বিশ্বে ধরেছে। আমি ভালো মন্ত্র যদি থাকে দিবার চেষ্টা করি। ঠিক আছে ঠিক আছে। তবে আমি যে মধুসূদন মন্ত্র তোমাদের 2 ভাইকে দান করব, হ্যাঁ হ্যাঁ, সেই মন্ত্রের কিন্তু শুদ্ধ উচ্চারণ চাই। মানে আপনি যেটা বলবেন আমি পিছে পিছে ওটা বলবো। হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই পারবো। পারবে? হ্যাঁ পারবো। পরীক্ষা কিন্তু হোক। হ্যাঁ বলেন। তবে বলকুশীলা ভরে। তবে বলকশীলা ভরে। কি বললে? কি বললে? আপনি তো বললেন আমি আগে আগে বলবো, তুমি পিছে পিছে বলবো, তাই তো বলেছি। আরে ভাই আমি যেটা বলবো সেটাই তো বলতে হবে, কিন্তু দাড়ি রয়েছে, কমা রয়েছে, সেমিকোলন রয়েছে, এগুলো ধরবে না? মানে হয়নি না ভাই। দাদু এইবার হবে। আবার বলো। হরে আরে মুরারে মারামারি করে। দাদুরে বলে নেই বললেটা কি? মারামারি। মারামারি করা ভালো না। মানে হয়নি? না ভাই। দাদু এইবার হবে। আবার চেষ্টা করো, বলো। হরে হরে মুরারে মুরারে মধু মধু কৈটব হারে কোটর মদি ভরে। দাদুরে যে ডাইপিটে খেয়ে যায় কোটর ভিতরে রেখে দিলাম। ভাই এবারও হলো না। হয়নি? না ভাই। কি হয়? আপনি ধীরে ধীরে বলবেন তো এবার হবে। আচ্ছা আবার চেষ্টা করো, বলো। হরে হরে মুরারে মুরারে মধু মধু কৈটব হারে পেটের মদি ভরে। এমন থেকে রাখছি দাদু, আর বাতাস লাগার চিন্তা নেই। চাক থেকে যে মধু সংগ্রহ করে কোটোর মধ্যে পেটের মধ্যে ধরে রাখা যায়, হ্যাঁ। সেই মধু। আর আজকে আমি যে মধু করব দান, আকাশ আর পাতালের মধ্যে যেমনটা সম্পর্ক। মানে হয়নি? না ভাই হয়নি। আপনি ধীরে ধীরে বলবেন তো হবে তো। এবার হবে। বলো। হরে হরে মুরারে মুরারে মধু মধু কৈটব হারে কৈটব হারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আমি সুতির পারবো না, শীতের দিন লেপ নাই বালিশ নাই বলে শহরে পারবো না কি শীতের মধ্যে। ভেবেছিলাম আমি পারবো না। তোমাদেরকে দিয়েই আমি অসাধ্য সাধন করব। হ্যাঁ উচ্চারণ যেভাবে চলছে না,
যুগ যুগ ধরে যদি চেষ্টা করি কোনো কাজই হবে না, এ জীবনে কোনোদিনও হবে না। হবে না, আমি বলি হবে। আর যদি হয় আপনাকে পেট পুরে মালাই কিনে খাবো আমি। এই শীতের মধ্যে আমি মালাই খাবো? দেখতেছি আপনার কোন দিক তাকায় রয়েছেন, রসগোল্লার দিক খাবেন? হ্যাঁ, চেষ্টা করা যায়। ঠিক তাই দেবো। মুনি ঠাকুর কি করলেন, সুন্দর দুইখানে কুশাসন পাতলেন, আর ওই কুশাসনে কুশীলবকে বসিয়ে কুশীলবের কর্ণমূলে মহামন্ত্র দান করলেন। কুশীলবের আরে রে মুনি দীক্ষা মন্ত্র দিল রে। এবার দেখো তোমাদের ধনকে জ্বর হয়েছে কিনা। দাদা আপনি কি বলতেছেন? আপনার এত ভয়? ভয় অস্ত্র যেভাবে ধরেছিলে ছেড়ে দিলে কিন্তু কাজ হয়ে যেত। আরে শারীরিক একটা পরীক্ষা করলাম। আচ্ছা, পরীক্ষা করলে পরীক্ষা কি গুরুকে দিয়ে করা হয়? এই বলে কাকে পাবো তাকে দিয়ে পরীক্ষা করবো। তোমাদের মতো শিষ্য যদি আগে কোনোদিন কোথাও করবার চেষ্টা করতাম, এতদিন অব্দি আমাকে বাঁচতে হতো। একেবারে সত্য কথা বলি দাদু ভাই, যে মধুসূদন মন্ত্র তোমাদের দুই ভাইকে দান করেছি, ধনুর্বাণে জ্বর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যার থেকে এই মহামূল্য